কলকাতার রাস্তার পাশে যে ছোট ছোট হোটেলগুলো, সেখানে যে ডিমের ঝোল পাওয়া যায় তার স্বাদ যেন বাড়ি বা বড় বড় রেস্টুরেন্টের ডিমের কারি বা ডিমের ঝোলের স্বাদের থেকেও অন্যরকম, তাই নয়? আজ সেই রেসিপি নিয়ে আমি পারমিতা, আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। প্রয়োজনীয় জিনিসগুলো একটু জোগাড় করে নিলাম। এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, 5টা আলু কেটে নিয়েছি ডুমো করে, 2টো টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বেটে। একটা কড়া নিয়ে তার মধ্যে বেশ খানিকটা তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম। নুনটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমরা যখন কলকাতার যে হোটেলগুলোর কথা বলছি, স্ট্রিট স্টাইল হোটেল, সেখানে যখন খাই দেখি যে ডিমগুলো বেশ কড়া করে ভাজা আছে, ডিমের খোলাটা। তো এখানে আমি সেই কারণেই ডিমগুলো ভেজে নেব। আর কিছু ভাজতে হলে নুন দেওয়ার যে ব্যাপারটা, সেটা আগের ভিডিওতেও অনেকবার বলেছি, তাও বলে দিই যে যখনই তেলের মধ্যে নুন দিয়ে কিছু ভাজবেন তখন সেটা আর কড়ার সাথে কামড়ে যাওয়ার ভয় থাকে না। যেহেতু ডিমের খোলা কড়াতে আটকে যেতে পারতো, কিন্তু নুন দেওয়ার কারণে সেভাবে আর আটকাবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিম ভাজার সময় কিন্তু ডিম খুব ফাটে, তাই কাজটা খুব সাবধানে করবেন। তো ডিমটা বেশ ওলট পালট করে লালচে করেই ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি যে তেলটা আছে তাতে আমি আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। স্ট্রিট স্টাইল যে রান্নাগুলোর কথা আমি বলছি, বা যে ডিমের ঝোলটা আমি করছি, দোকানগুলোতে সবসময় যে আলু ভেজে করে তা কিন্তু নয়। ওরা আলু সেদ্ধ করে নেয় আগে, তারপর করে, বা অনেক সময় কাঁচা আলুতেই করে। তো প্রত্যেকটার ক্ষেত্রে টেস্ট এক এক রকম হয়। এবার বাড়িতে যেহেতু আমরা চন্দ্রমুখী আলু ব্যবহার করি, সেই কারণে আলুটা একটু যদি ভেজে নিই তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণেই আলুটা একটু ভেজে নিচ্ছি। আর তবে হ্যাঁ, অনেক সময় আমরা কিন্তু কাঁচা আলুও তরকারিতে দিয়ে দিই। কাঁচা আলু আবার যখন তরকারির মধ্যে সেদ্ধ হয় তখন সেটার টেস্ট আবার অন্যরকম হয়। বিশেষত যখন আমি মাংস রান্না করি বা ধরুন মাটন রান্না করি, সেই সময় যদি আলুটা কাঁচা অবস্থায় দিয়ে দেওয়া হয়, আলুর মধ্যে ঝোল ঢুকে গিয়ে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা রইলো, এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। এখানে ফোড়ন হিসেবে প্রথমেই তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ব্যবহার করেছি। ফোড়নটাকে খানিকটা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে ফোড়ন থেকে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে, ভাজা ভাজা গন্ধ, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি বারবার। তাতে কি হবে, ফোড়নটা পুড়ে যাওয়ার ভয়টা আর থাকবে না। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়েই গেছে। এবার এখানে আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েই গেছে। এই সময় পেঁয়াজের মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পেঁয়াজের সাথে ভেজে নিলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার যে কষাটে ভাবটা সেটাও যেরকম আর থাকবে না, তার সঙ্গে একটা রঙটাও বেশ সুন্দর মতো তরকারিতে এসে যাবে। আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম। টমেটো কুচি, পেঁয়াজ একসাথে ভেজে নেব। নুন তো আগে থেকে দেওয়াই ছিল, তাই টমেটোটা এখানে ভালো করে পেস্ট মতো হয়ে গেল। আদা রসুন বাটাটা অ্যাড করলাম। এখানে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করেছি। অল্প একটু জল দিয়ে দিলাম, মশলাটা ধরে আসছিল, তো অল্প একটু জল দিয়ে মশলাটা আবার কষাতে দিলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। তো ঝালটা আপনি আপনার ফ্যামিলিতে সবাই যেমন খায় সেরকম বুঝেই ব্যবহার করবেন। মনে রাখতে হবে শুকনো লঙ্কা কিন্তু ফোড়নেও ছিল। আচ্ছা, অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখানে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার মশলার সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে আরও একবার কষিয়ে নিলাম। নিয়ে যতটা জল লাগবে আমার তরকারিটাতে, তো তার থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব, আর ডিমগুলো এই সময় তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে মিনিট 15-20 রান্না করব। আর সেই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। তরকারিটা তো ফুটছে, তো একবার দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। তো এই মুহূর্তে ঝোলটা যা আছে তাতেই একদম যেরকমটা চাইছিলাম সেরকম। ওপর থেকে একটু ঘি, গরম মশলা ছড়িয়ে নেব। একবার ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো এই স্ট্যান্ডিং টাইমটা খুবই জরুরি গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য। স্ট্যান্ডিং টাইমের পর ফিরে আসছি সোজা আমাদের লাঞ্চের টেবিলে। আজ ছিল ভাত আর এই ডিমের ঝোল। আমার মেয়ের তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করা কিন্তু মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।